নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা নতুন যে বাংলা বছরটাকে পেলাম, অর্থাৎ 1433 সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটা 2 সংখ্যার বছর, অর্থাৎ চন্দ্রের বছর। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, তাহলে চন্দ্রের পরিচয় কি না, তিনি আপনার ষষ্ঠপতি। তাহলে এই বছরটাতে স্ট্রাগলের একটা জায়গা তৈরি হতে পারে, কম্পিটিশানের মধ্যে আপনি পড়তে পারেন। এই বছরটাতে একাধিকবার নিজেকে প্রমাণ করতে হবে, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে পারে। আপনি জানেন, ষষ্ঠ মানে কিন্তু রোগ, রিপু, ঋণ, শত্রু এগুলোকে ইন্ডিকেট করে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু কম বেশি পুরো বছরটাতেই অ্যাক্টিভেটেড থাকবে বা সক্রিয় থাকবে। এই বছরটাতে চ্যালেঞ্জ যেমন আসবে, আপনি কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে খুব পাওয়ারফুলি হ্যান্ডেল করতে সক্ষম হবেন 1433 সালে। এই বছরটাতে আপনার মধ্যে কিন্তু ফাইটিং স্পিরিট কাজ করবে। তার কারণ ইংরেজিতে কিন্তু ডিসেম্বর পর্যন্ত বছরটা রবির বছর, বাংলায় চন্দ্রের বছর। তাহলে সপ্তমপতির প্রভাব আপনি পাচ্ছেন, আপনি ষষ্ঠপতির এনার্জি সেটাকেও পাচ্ছেন। আপনার মধ্যে যদি লড়াই করার প্রবণতা আপনি বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি উন্নতির একটা সোপান হয়তো নিজেই তৈরি করতে পারবেন। শিক্ষা জীবনে বা কর্মজীবনে যদি কোনো কম্পিটিশানের মধ্যে থাকবেন, যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, তাহলে আপনি একটা বেনিফিট পেতে পারেন। বিগত বছরগুলোতে শত্রুতার কারণে যারা একটু নাজেহাল ছিলেন, তারা অনেকটাই রিলিফ ফিল করবেন। কঠিন পরিস্থিতি, সেটা যত কঠিনই হোক না কেন, সেটাকে খুব ইন্টেলেকচুয়ালি হ্যান্ডেল করতে পারবেন 1433 সালে। কাজের প্রতি আপনি অনেক বেশি ফোকাস থাকবেন। কাজকর্মের মধ্যে দেখবেন একটা বেশ ডিসিপ্লিন লাইফ আপনি লিড করতে পারবেন। আপনার যোগ্যতা এবং দক্ষতাগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন বাংলা এই নতুন বছরটাতে। অতীত আমলে করেছিলেন এই রকম কোনো কর্মের স্বীকৃতি বা শুভ ফল এই বাংলা বছরটাতে আপনি পেতে পারেন। আপনি যদি চাকরি জীবনে থাকেন এবং আপনার প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেই আটকে থাকা প্রমোশন বাংলার 1433 সালে আপনি পেতে পারেন। এই বছরটাতে আপনার হেলথ অ্যাওয়ারনেস কিন্তু পূর্বের তুলনায় অনেক বাড়বে। আর এই স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে শারীরিক দিক থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটাই ইমপ্রুভ জায়গায় দেখতে পাবেন। আপনি যদি এমন কোনো কর্মে লিপ্ত থাকেন, যে কর্মে প্রতিনিয়ত ক্রাইসিস হ্যান্ডেল করতে হয় বা ম্যানেজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনার খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, নতুন কোনো চাকরির নিউ অফার বা অপরচুনিটিস আপনি পেতে পারেন। পেশেন্স লেভেল বাড়ালে এই বছরটাতে রেট অফ সাকসেস আপনার অনেকটাই বাড়তে পারে। এই বছরটাতে আপনি যত বেশি শৃঙ্খলিত জীবনযাপনের মধ্যে থাকবেন, একটা রুটিন লাইফ মেনটেন করতে পারবেন, ততটাই রেট অফ সাকসেস আপনি এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে নিজের কোনো বড় ধরনের ভুল নিজেই তুলে এনে সেটাকে সংশোধন করে আপনি একটা সমাধান সূত্র নিজেই হয়তো তৈরি করতে পারবেন। কর্মক্ষেত্রে খুব ভালো দক্ষতার পরিচয় বহন করতে পারবেন। যে কোনো মাইনর কাজকর্ম একটা বিগার সাকসেস আপনাকে দিতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু পূর্বের বছরগুলোর তুলনায় আপনি অনেক বেশি স্ট্রং ফিল করাতে পারবেন নিজেকে। বাড়বে নিজের উপরে নিজের কন্ট্রোল, কঠোর পরিশ্রমের একটা বেনিফিট বা ফসল 1433 সালে আপনি পেতে পারেন। বাংলার বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত যে জায়গাগুলোতে আপনি যদি একটু কেয়ারফুল থাকেন, তাহলে আখেরে আপনি লাভবান হবেন। সেটা হচ্ছে যে কোনো শারীরিক সমস্যা বা শারীরিক ক্লান্তির ক্ষেত্রে যদি আপনি সচেতনতা বাড়াতে পারেন, নতুন করে কোনো আর্থিক চাপ যদি আপনি নিজে থেকে না নেন, বা যে কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করে নেন, তাহলে আপনি একটা বেটার জায়গায় থাকতে পারেন। শত্রুতা থাকলেও আপনি যদি কিছুটা ইগনোর করতে পারেন, তাহলে আপনি বেটার জায়গায় থাকতে পারেন। কাজকর্মের চাপ কিন্তু কার্তিক মাস পর্যন্ত একটু বাড়তে পারে, আর এই কারণেই তৈরি হতে পারে কিছুটা মেন্টাল স্ট্রেস।
যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু স্লো প্রোগ্রেস আপনি হয়তো পেতে পারেন। পুরনো কোনো সমস্যা নতুন করে ফেরত আসতে পারে বাংলার বৈশাখ থেকে কার্তিক মাসের মধ্যে। যে কোনো প্রতিযোগিতার কারণে স্ট্রেস লেভেল বাড়তে পারে, তৈরি হতে পারে অকারণে এক্সট্রা লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস। মানসিক দিক থেকেও কম বেশি আপনি অস্থিরতার মধ্যে থাকতে পারেন। ব্যক্তি জীবন এবং কর্মজীবন দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন করার ক্ষেত্রে আপনি কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন। নিজের প্রতি নিজের একটা সন্দেহ বা সেলফ ডাউটের মাত্রাও কিন্তু কার্তিক মাস পর্যন্ত বাড়তে পারে। ডিসিপ্লিন ব্রেক করলে সেটা আপনাকে কিছুটা পিছিয়ে দিতে পারে বৈশাখ থেকে কার্তিক প্রথম 6 মাসে। হঠাৎ করে ধৈর্য হারিয়ে ফেলার কারণে আপনি হওয়া কাজকেও কিছুটা বিগড়ে দিতে পারেন নিজেই। আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে বাংলার 1433 সালকে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই বছরটাতে সমস্যা যেমন আসবে তার পাশাপাশি সমাধান সূত্র সেটাও আপনি পাবেন। প্রতিযোগিতা বাড়লেও প্রতিযোগিতায় জয়লাভের পসিবিলিটি বা সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে। কাজ বাড়বে। যারা দীর্ঘদিন ধরে কর্মহীনতার জন্য সাফার করছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন। যারা কর্মে রয়েছেন একটা ভালো অভিজ্ঞতার জায়গা এই বছরটাতে আপনি তৈরি করতে পারেন। পুরনো সমস্যা নতুন করে ফেরত আসতে পারে। হঠাৎ কিছু কর্মের নতুন সুযোগ আপনি পেতে পারেন। বিদেশ সংক্রান্ত ব্যাপারেও শুভ ফল বাংলার 1433 সালে আপনি আশা করতে পারেন। এই বছরটাতে একদিকে যেমন আপনি চাপের মধ্যে থাকবেন, অন্য দিক থেকে আবার একাধিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে তৈরি হবে। জীবন সম্পর্কে একটা ভালো বাস্তব উপলব্ধির সম্মুখীন বাংলার 1433 সালে আপনি হতে পারেন। এই বছরটাতে আপনার স্পিরিচুয়াল ইন্টারেস্ট অনেকটাই বৃদ্ধি পাবে। নভেম্বর মাসের পর থেকে রাহু আপনার রাশি থেকে আপনার দ্বাদশভাবে সঞ্চার করলে এবং কেতু সে কর্কট রাশিতে সঞ্চার করলে, অর্থাৎ আপনার ষষ্ঠভাবে সঞ্চার করলে আপনি ওয়ার্ক প্যাটার্নের মধ্যে একটা ভালো পরিবর্তন দেখতে পাবেন। যারা দীর্ঘদিন ধরে ব্যবসার ঘরানা বদল করতে চাইছিলেন, নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027 ওই সময়টাতে একটা ভালো শুভ পরিবর্তন আপনি পেতে পারেন। ওই সময়টাতে একাধিক গুড হ্যাবিট আপনার মধ্যে তৈরি হতে পারে, যে হ্যাবিটগুলো আপনাকে ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে একটা উন্নত জায়গায় যেতে অনেকটাই সাহায্য করবে। নতুন মানুষদের সাথে খুব ভালো সংযোগ স্থাপিত হবে, যে কানেকশানগুলোকে কাজে লাগিয়ে আপনি একটা ডিজায়ার জোন নিজেই তৈরি করতে পারবেন। দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বড় রদবদল বা পরিবর্তন পাবেন 1433-এর শেষের 3টে মাসের মধ্যে। নভেম্বরের পর কনফিডেন্স লেভেল আরও উন্নত হবে, নিজের উপর নিয়ন্ত্রণ সেটাও অনেকটাই বাড়বে। নিজেকে অনেকটাই স্টেবিলিটির জায়গায় ফেরত আনতে সক্ষম হবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ। আপনি যদি মনে করেন বাংলার এই নতুন বছরটাকে আরও কিছুটা এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। আপনি যদি জল পানের মাত্রা বাড়িয়ে দিতে পারেন, যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবার যদি একটা তিলের তেলের প্রদীপ নিজের বাড়িতে জ্বালাতে পারেন এবং প্রদীপের নিচে কিছুটা কৃষ্ণ তিল দিয়ে রাখতে পারেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন এই বাংলা বছরটাতে। যদি বয়স্ক ব্যক্তিদের, কোনো দরিদ্র মানুষদেরকে আপনি যদি কিছু আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন, এতেও কিন্তু 1433-কে আপনি অনেকটা প্রমোট করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।